যে আমাদের যে নিয়ম নীতিগুলো মানে বিশেষ করে গভর্নমেন্টের নিয়ম নীতি যেগুলো সেই পেপারস গুলো তো আমার মনে হয় তো আছে। আমি আমার কথা বলছি শুধু আমি নয় যদি এই বিষয়গুলো আপনার যেরকম আছে আমার যদি অন্য কোনো ব্যবসায়ী বন্ধু যদি এগুলো না থাকে তাহলে আমরা সেগুলো করে দেওয়ার ব্যবস্থা করব। আমাদের 11টা লাইসেন্স আছে। ফুড অফিস থেকে আমাদের কোনো লাইসেন্স তো আমাদের ফুড অফিস থেকে স্যার কোনো লাইসেন্স দিতে আজ পর্যন্ত আমাদের দেয় কাউকে কি বইয়ের মধ্যে ফুড অফিসের মধ্যে করে না 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 আমি একটু বলি তার ডেফিনিশন এখানে আমাদেরকে আমরা আপনাদের কাছ থেকে চাই যে মজুদদারি ডেফিনিশনটা কি, মিল মালিকদের মজুদদারি বলা যাবে কিনা। কারণ মিল মালিকরা কিছু দেশীয় যেমন খেসারি ডাল, মুগের ডাল, কালাই ডাল, মসুর এগুলো কিন্তু আমরা হাট বাজার থেকে আমদানি করে আমরা সিজনাল এগুলো আমাদেরকে কিন্তু কিনতে হবে এবং আমরা সিজনেই কিনে নিই। সেটা কেউ 3 মাসের জন্য কেনে, কেউ যার অর্থ বেশি আছে সে 6 মাসের জন্য কেনে, কিন্তু পরবর্তীতে কিন্তু আর হাট বাজারে এই মালগুলো পাওয়া যাবে না। এবং সেগুলা পর্যায়ক্রমে আস্তে আস্তে এইগুলা ভাঙায়া বাজারজাত করে। শুধু আর ইম্পোর্টেড যে মালটা যেমন চিটাগাং পোর্ট থেকে, খুলনা পোর্ট এই সমস্ত জায়গায় থেকে নিয়ে আসা হয়, সেই মালগুলো আমরা মোটামুটি একটা স্টক থাকে যে হয়তো 15 দিন বা 1 মাস এরকম স্টক থাকে। এটা স্বাভাবিক, মিল মালিকদের এই স্টকটা খুবই স্বাভাবিক। কারণ আমাদের এমন একটা প্রক্রিয়া, এমন অর্থ নাই যে আমরা 6 মাসের জন্য আমরা ইম্পোর্টের মাল স্টক করব, সেই অর্থ আমার এই বিসিকের কারো এত অর্থ নাই। সুতরাং আমরা মাল ভাঙাই, বিক্রি করি এবং অর্থ সংগ্রহ করে আবার মাল কিনি। এইভাবে একটা প্রক্রিয়ার মাধ্যমে সেখানে আমাদের লসও হতে পারে। মাল ভাঙায়া যদি মাল বিক্রি না করতে পারি তখন আমরা দেখা যায় একটু পুশিং সেল দেই, তখন আমাদের লস যায়। কারণ আমরা লসও দিতে পাই এই কারণে যে আমাদের আবার ওই লেবারগুলো আমাদেরকে ঠিক রাখতে হবে। কারণ আমি যদি মাল বিক্রি না করতে পারি তাহলে দেখা যাচ্ছে যে আমার লেবারগুলো বসে থাকবে, যার কারণে আমরা মিলটাকে সচল রাখার জন্য সবসময় বিক্রি করি, সবসময় কিনি। সুতরাং আমার মনে হয় বিসিকের যারা এই ব্যবসায়ী আছে, আমি যতটুকু দেখেছি, এনাদেরকে কোনো রকমই মজুদদারি বলা যাবে না। এরা হলো তার প্রয়োজনীয় তুলনায় এইগুলা কাজগুলো করে থাকে। তো আমি মনে হয় বুঝাতে সক্ষম হয়েছি। অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর সাহেব কিন্তু এনএসআর অলরেডি বলেছেন যে আপনি কতদিন, আপনি বলেছেন যে আপনি মিল মালিক, তাই না? জি, আপনি হাস্কিং করেন, মানে ওইটা পরবর্তীতে ওইটা সেল দেই এবং আবার মিলে ওই ডালটা ভেঙে আপনি ডাল তৈরি করে এই বিক্রি করেন, এই তো? জি জি। তাহলে আপনি বলছেন মজুদদার এবং আপনি মিল মালিকের মধ্যে পার্থক্যটা ওখানে কিন্তু বলা আছে যে আপনি কতদিন পর্যন্ত কত টন আপনার যে ধারণ ক্ষমতা সেই অনুযায়ী রাখতে পারবেন। আপনি যদি 6 মাস রাখেন, 6 মাস তো আপনি রাখতে পারবেন না। 6 মাস আমাদের ইম্পোর্টেড মাল আমরা 6 মাস রাখি না। লোকাল আপনার সোর্স তো দুইটা, একটা হচ্ছে ইম্পোর্টেড অথবা লোকাল। এই তো লোকাল মার্কেট থেকে অথবা আপনি নিয়ে আসেন অথবা ইম্পোর্ট করে আনেন। তখন তো পাবো না, পাবেন কিনা আপনার শর্ত অনুযায়ী আপনি কতদিন রাখতে পারবেন ওখানে, এইটা তো আপনাকে মানতে হবে। সেটা 3 মাস হবে। ডাউনটা আসার পথে একবার এখন 14 মাসে উঠছে, ওটা আবার 14 মাসে উঠবে। এখন যদি আমরা খেসারিটা যদি স্টকে না রাখতাম, এখন 10,000 টাকা বস্তা খেসারিটা পাওয়া যেত না, তাহলে আমরা রোজানা কিভাবে টাকা করতাম? কৃষকের জন্মাই কম, কারণ কৃষক কেন এগুলো উৎপাদন করবে? ওই এক মন টাকা হচ্ছে একবার, আর ওই যদি আমরা স্টক না করে পাওয়া তো 10,000 টাকা কোনটা পাওয়া যেত না। আপনি যদি স্টক না করেন তাহলে যাবে কোথায়? মনে করেন না কেউ কিনলেন না, তাহলে ধরেন তো হয়তো আপনি যেটা এখন কিনতেছেন বা আমরা আমার মনে হয় এটা সঠিক হবে কিনা আমি জানি না। কারণ এইগুলো তো আসলে ধরেন যে আমাদের সম্মানিত এডিএম মহোদয় বললো যে তাহলে আপনার না কিনলে মালটা গেল কোথায়। ধরেন তো অনেক সময় কৃষকের ঘরেও কিন্তু অনেক মাল থেকে যায়, মেবি। আবার ধরেন যে ওই যে টনেরই আছে, কারো 1000 টনেরও আছে, মানে কেনার ক্যাপাবিলিটি। এবং সেই অনুযায়ী আসলে আপনারা যারা মানে এই পণ্যটা, এই প্রতিদিনের জিনিসটাকে আপনারা যারা উৎপাদন করেন, ওই যে আপনার লাভ পেয়েছিলেন, এটা হলো যে
আমরা আসলে সেই বলতে হয় যে এক হাজি ওই হাটে গেছে গরু বেচতে, তো বাড়িতে তার ওয়াইফকে বলতেছে বলো তাই গরুর দামটা কত, আমি আবার কি করে পাবো, তো বলো একটা ধরো 50,000। তো উনি ফাঁস করে আইসেন, উনি হাজির হাটে নিয়ে গেছেন গরু। তো এখন লোকজন বলে যে ভাই গরুর দাম কত, 35,000 হবে। সকালবেলা একজন 50,000 বলে দিলাম না, আল্লাহ কি রে করে সব কৌশল তো একজনই বোঝে। আমাদের মনে রাখতে হবে দ্বন্দ্বের পরে আমরা কিছুই নিয়ে আসি না, যাওয়ার সময় কিছুই নিয়ে যাবো না ইনশাআল্লাহ। এটা তো আমরা সবাই মানি, এবং এটা যদি মানি যে অন্ধকার ঘরের মধ্যে বসে যদি আমি একটা অপরাধ করি, কেউ দেখে না, অ্যাকচুয়ালি দেখতেছে, এবং তার বিচার কিন্তু সে করবে। এইটুকু মনে রাখতে হবে। আপনি আমার ঠকাবেন, আপনি লাভবান হবেন না। আপনি মাছের ফরমালিন দিবেন, ওই ভেজাল তেল খাবেন। আপনি ভেজাল তেল দিবেন, আপনি দুধে ভেজাল খাবেন। আপনাকে সৎ হন, তাহলে আপনি আমার কাছ থেকে সৎ আচরণ পাবেন। কয়েকদিন আগে দেখলাম একটা বিরিয়ানির দোকান, সেই বিরিয়ানির দোকানে আমার পরিচিত মাস্টার 9 প্যাকেট বিরিয়ানি নিচ্ছে, নেওয়ার পরে খাইতে পারেনি, ফেলে দিচ্ছে, পচা বাসি। তা আমিও কিছু সাংবাদিক পড়াইছিলাম, তাদের বাস্তবতা সে স্বীকার করছে। তারপরে আমি আবার এক জায়গায় ফোন দিলাম, ঘটনা কি ভাই এরকম অ্যাকশনে দেখা। তো সে আবার বলল যে ভাই আমি কি অ্যাকশনে যাব, আমি তো তার ফ্যাক্টরিতে গেলাম, তার ফ্যাক্টরিতে কোনো সাইনবোর্ড নাই, শৌচাগার এইখানে, ওইটা দিয়ে আমাকে খাওয়াচ্ছে। তো সেখানে 20,000 টাকা আমি জরিমানা করলাম। তা কি হলো আমার পরবর্তীতে আমার এসে এই চেম্বারে পয়সা আমাকে ডাকিয়ে দিয়ে আসে, আমাকে মারে নাই। তাহলে এখন যদি আমরা অসৎ একটা ব্যবসায়ী যদি পক্ষে দিই, তাহলে চলবে না। আমাকে আগে জানতে হবে তার অপরাধ কি, আসলে সে ভালো মানুষ কিনা, তারপরে আসেন ধাবাই যাই। কিন্তু একজন অসৎ পক্ষে যদি আপনি প্রশাসনের বিপক্ষে যান, প্রশাসনের টাকা কি, এই ডিসি সাহেবের দরকার কি পাবেন, হাত পা এরকম করে নেবেন, খুব ভাব করবো। কাজ 10টা করলে একটা ভুল হতে পারে, সেটা সেই স্বাভাবিক পর্যায়ে তাকে সংশোধন করে দিতে হবে। ওই ভুলটা মানুষের মধ্যে একজন অপমান করেন, সে প্রশাসনের লোক তার মাঠে থাকবে না, সে তো মন খারাপ, সেদিকে মিটিং কাজেই ফেলাইছে, ভাই আমি আর কোনো অভিযোগই যাবো না। এই হলো বাস্তবতা। এখন আমাদের নিজেদের ভালো থাকতে হবে। পাবনাবাসী আমরা এই ডিসি সাহেব আজ আছে কাল নাই, চাকরির জন্য আছে 2 বছর চলে যাবে, 10 টাকা আমাদের হয়। সুতরাং আমরা সবাই ভালো হই, চিন্তা করে যে আপনি বসেন, আপনার কতগুলো না আমি কয়েকটা প্রশ্ন করব, উত্তর আপনাকে দিতে হবে। সেটা হচ্ছে কি, আপনি তো পাবনা এতক্ষণ ধরে সুন্দর বক্তব্য দিলেন ক্যাবের সভাপতি হিসেবে, সেক্রেটারি সভাপতি কিনা আপনি, তো যাই হোক ক্যাবের সভাপতি আমার পাবে আর সেক্রেটারি সাহেব সামনে। আপনি পাবনাবাসী, আপনি একজন সুশীল সমাজের ব্যক্তি, আপনি সাংবাদিক, আপনারও তো অনেক রেসপন্সিবিলিটি আছে। রেসপন্সিবিলিটি বলতে যে আমাদের সর্বোচ্চ চেষ্টাটাই আমরা সবসময় করে থাকি, এবং আমরা অনেকাংশে সফল, অনেকাংশে ব্যর্থ। আমাদের প্রথম যে বিষয়টা, আমরা বলতে খুব পছন্দ করি, কিন্তু আমরা সেই বিষয়গুলোকে সংশোধন করতে অত পছন্দ করি না। আমাদের বলাটা খুব সহজ। আপনার সম্বন্ধে আমি 2 ঘন্টা আমাকে বলতে বলেন, আমি বলে দিচ্ছি। আমার সম্বন্ধে আপনি 5 ঘন্টা বলেন, আপনি বলে দিবেন। কিন্তু আমার আর আপনার ভুলগুলো বা আমি কিভাবে সংশোধনটা হব, এই বিষয়গুলো তো আপনি আর আমি কোনো ডিসকাশন করতেছি না। না করে তো আমি একজনকে তো করতে পারি। বলাটা খুব সহজ, এটা আমি মুক্ত মধ্যে মনে করেন যে একটা আপনার মুখ দিছে আল্লাহ, আমার মুখ দিছে আল্লাহ, আমরা বলে যাচ্ছি। এটা তো সমাধান না। আপনার বয়স 55 বছর, আপনি তো পাবনাবাসীর জন্য অনেক কিছু করতে হবে। আমার বয়স এরকম কাছাকাছি, আমাদেরও কিছু করতে হবে। আমি পাবনার আমাদের সময়কালীন আমরা যদি 2টা জিনিস যদি রেডি করে দিয়ে যেতে পারি, এটাই আমাদের ব্যবসায়ীদের জন্য আজীবন থেকে যাবে, এটাই থেকে যাবে। কিন্তু আমি আপনার সারা জীবন সমালোচনা করে যাব, এটা তো আর সমাধান হলো না। আজকে ধরেন আমি আমার ব্যবসায়ীদের মধ্যে ওইটার উপরে ওই 50,000 টাকা যদি তার বচ্চা গেছে, আমরা যে কোনো উপায়ে হোক আমরা কিন্তু এটা তুলে নেব। তাহলে আমাদের লাভটা কি? আপনাদের সম্মানিত সাংবাদিকরাও কিন্তু আমাকে গত কয়েকদিন আগে এই ধরনের প্রশ্নটাই করছে। আমি খুশি যে তারা আমাকে অনেকগুলো ভালো পরামর্শ দিয়েছে, যার জন্য আজকে আমি চিন্তাই করছি সেদিন থেকে যে আমি প্রত্যেকটা মিটিংয়ে, আজকে তো পাইকারি এবং মিল মালিকদের নিয়ে বসছি, এরপরে পর্যায়ক্রমে আমি রেস্টুরেন্ট নিয়ে বসবো, এরপরে আমি খুচরা নিয়ে বসবো, এরপরে ফল ব্যবসায়ী নিয়ে বসবো। আজকে যেরকম আমি সুধানগর গেছি পেঁয়াজের দাম ঠিক করতে, যে কৃষক পর্যায়ে পেঁয়াজের দাম কত, আমাদের এখানে বলা হয় 120 টাকা, কৃষকরা বিক্রি করতেছে 90 টাকা।
তাহলে আমার ওই ব্যবসাটা নিয়ে এসে কি করবে সেটার একটা সমাধান আপনি দেন, আপনাদের ক্যাবিনেট সেক্রেটারি। আমার সরকার, আমরা প্রশাসন, আমরা রাজনীতিবিদ, আমরা ব্যবসায়ী, আমরা সবাই বলি কৃষক টাকা পায়, কৃষক টাকা পায়। ঠিক আছে, কৃষক টাকা পায়, অবশ্যই পাবে। কৃষকের ওই টাকাটা কার উপরে ডিস্ট্রিবিউশন হচ্ছে, কাদের উপরে হচ্ছে? যে মূল্যটা আছে এটা যেন ওই 30 দিনও থাকে, সেটা নিশ্চিত করার জন্য কি কি কাজ করতে হবে আমাদের, সেটা নিশ্চিত করার জন্য আমাদেরকে যেটা প্রথমেই করতে হবে, আমরা আসলে ওই মালগুলো ক্রেতা পর্যায়ে যে যিনি বিক্রি করেন তিনি কোথা থেকে নিয়ে আসেন এটা আমাদেরকে চিহ্নিত করতে হবে। তিনি একজন যে এই বড় বাজারে আপনার ছোলার ডাল বিক্রি করছেন, এটা উনি এটা কোথা থেকে নিয়ে আসছেন এটা আমাদেরকে তার কাছ থেকে শুনে ফিক্স করতে হবে। উনি কি সেটা বিসিক থেকে নিয়ে আসেন না ঢাকা থেকে নিয়ে আসেন, সেটা যেখান থেকে তিনি নিয়ে আসবেন তার জন্য যে মূল্য নিয়ে আসলেন সেই মূল্য তালিকা যেন তার কাছে থাকে। এবং তিনি তাহলে সোর্সটা কোথায়, ওই ক্রেতা, ওই যে রিটেইলার উনি যে বিক্রি করছেন কোথা থেকে নিয়ে আসেন এইটা কিন্তু আমাদেরকে চিহ্নিত করতে হবে। করে কত দামে নিয়ে আসলেন আর কত দামে বিক্রি করছেন এইটা যদি ভাই আপনি ঠিক করে দিতে পারেন, আর কিচ্ছু করা লাগবে না, এই মিটিং আর বেশি করার দরকার নাই। আপনি শুধু আপনার এখানেও একটা আপনার কাছে একটা সফট কপি থাকবে, আমাদের কাছেও দিয়ে দিবেন। ওই সফট কপি নিয়ে আমরা বাজারে দেখব আসলে ওই দামে কিনেছিলেন 130 নিশ্চয়ই 100 টাকায় কিনেছেন, 110 টাকায় 130 টাকা বিক্রি করছেন, আমরা কিচ্ছু বলবো না। জোগাড়ের উপর তো দাম ওঠার বাবা। তাহলে হঠাৎ করে এই জিনিসটা 170-80 হচ্ছে কেন হচ্ছে, এটা উত্তর কিন্তু আপনাদেরকে দিতে হবে। 130-এর মসুর কেন রমজানের প্রথম সপ্তাহে প্রথম দিনে 180 হলো, এইটা এখন আপনারা বলবেন এই সবাই। আমি কিন্তু থাকতে হবে, তারা রেট দিবে না, ওই জায়গাটাই নক করতে হবে। এটা কে দিবে না? ওই যারা ইম্পোর্টাররা কখনোই রেট দেয় না। এইগুলো আপনারা দেখেন, ডাবলিতে 34 টাকা বাড়ছে, 1 কেজি ডাবলিতে 30 টাকা বলে টাকা সবাই আছে, ওরা সেটা নোট করুন। 1 কেজি ডাবলিতে 30 টাকা 34 টাকা বাড়ছে, আজ 3 থেকে 7 মাস। কতদিন হয়? ডাবলি 5টা জাহাজ আমাদের দেশে আসছে, যে 5টা জাহাজ শিপমেন্ট চেঞ্জ হয় ইন্ডিয়াতে ঢুকে গেছে। এখন 80 টাকার ডলার হয়েছে 130 টাকা কি 116 টাকা। তাহলে এখন বিএসএফ এর একটা ডাবলি আছে 124। আচ্ছা, বিএসএফ এর একটা ডাবলি আছে, যে ডাবলিটা আজ থেকে 4 মাস আগেও যেটা খায় না মানুষ, এখন সেই ডাবলি ছাড়া ডালের বাজার নিয়ন্ত্রণ করাই কঠিন। এখন আমরা শুনতেছি নওপাড়াতে ডাবলি আজকে ডেলিভারি দিবে, কালকে ডেলিভারি দিবে, আর পাওয়া দামটা ঢাকা থেকে দিতে হবে। তাহলে ঢাকা থেকে 1 টন মালের ভাড়া 1000 টাকা, আর আমরা নওপাড়া থেকে নিয়ে আসি 715 টাকা, 25 টাকা ভাড়া। তাহলে আমরা তো 1 টন ডাবলি ভাঙায় 300 টাকা লাভই করতে পারি না, 300 টাকা তো লাভই করতে পারি না 1 টন ডাবলি ভাঙায়। তাহলে আমরা ঢাকার পণ্য না কিনে আমরা নওপাড়াতে কিনতেছি, 100 টন কিনতেছি, কেউ যার যেরকম সমর্থন, কেউ 200 টন কিনতেছে, কেউ 150 টন কিনতেছে, 150 টন কেনেন 140 টন। তো এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো সাবসিডি কে করে দেবে আমাদের? সেই ডাবলি গত সপ্তাহে বিশুদ্ধভাবে বিক্রি হয়েছে 48 টাকা 50 পয়সা, আজকে দাম যাচ্ছে 50 টাকা 25 পয়সা। তাহলে এইগুলো আমাদের কে সাবসিডি করে দেবে? বাংলাদেশ গভর্নমেন্ট প্রতি মাসে সারা বাংলাদেশে 1 কোটি পরিবারকে 20,000 মেট্রিক টন মসুর ডাল সাপ্লাই করে। 1 কোটি পরিবারকে 1 প্যাকেট করে দেয় 2 কেজি, ভোক্তাদেরকে দেয় অনেক কম দাম মূল্যে। আমাদের কাছ থেকে নেয় ধরেন 100 টাকা কেজি, ওটা ভোক্তারা পায় মাত্র 60 টাকা কেজি। এটা অনেকে হয়তো জানা আছে, হয়তো বা জানা নাই, আমি আপনাদের ক্লিয়ার করে দিই। টিসিবি অ্যাজ দ্য টিসিবি এবং গভর্নমেন্ট যে সিদ্ধান্ত নিছে রমজান মাসে 2 টাইম দিবে, 2 বার দিবে। আমি মনে করি, আমি খুব ক্ষুদ্র একজন ব্যবসায়ী এবং আপনাদের সবার জুনিয়র ছোট ভাই হিসেবে বলতে পারি, যেহেতু আইটেমটা ইম্পোর্টেড আইটেম, ডিপেন্ড করবে ইম্পোর্টের উপর। তবে